আজিম নিউজ টিভি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, নমস্কার জানিয়ে আমার প্রোগ্রাম শুরু করছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। প্রিয় দর্শক বন্ধু, আমি আজ আপনাদের মাঝে এক সফল অভিনেতার জীবন কাহিনী তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তিনি হলেন শ্রীদেবী। 1963 সালের 13 আগস্ট শিভাকাশী, তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন। তার বাবা কঞ্চনা রাজেন্দ্রবাবু এবং মা রাজেশ্বরী ছিলেন উভয়ই উদ্যোক্তা। মাত্র 4 বছর বয়সে তিনি তেলুগু চলচ্চিত্র কন্দন থেকে অভিনয় শুরু করেন, যা তার কর্মজীবনের সূচনা। শৈশবে তিনি তামিল, তেলুগু, মালয়ালম ও হিন্দি চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে 300 এর বেশি ছবিতে কাজ করেন, যা তাকে থাম্মুরু নামে খ্যাতি এনে দেয়। 1978 সালে জুলির ছবিতে প্রাপ্তবয়স্ক ভূমিকায় অভিষেক ঘটে, কিন্তু 1983 সালের হিম্মত ওয়ালা তোফা তাকে বলিউডের সুপারস্টার করে তোলে। 80 দশকে মিস্টার ইন্ডিয়া, নাগিনা, চাঁদনি তার আইকনিক সাফল্য। তিনি দক্ষিণ ভারতীয় সিনেমায়ও রাজত্ব করেন, যেমন 1997 ও কাদালান। তার অভিনয়ের বৈচিত্র্য কমেডি থেকে ড্রামা তাকে প্রথম মহানায়িকা করে। তিনি 300+ ছবিতে অভিনয় করেন। 1996 সালে তিনি প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন, যার সঙ্গে তার 2 কন্যা জাহ্নবী ও খুশি। 1997 সালে মাতৃত্বের জন্য অভিনয় ত্যাগ করেন। 2012 সালে ইংলিশ ভিংলিশ দিয়ে দুর্দান্ত কামব্যাক করেন, যা ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতায়। 2018 সালের মোম তার শেষ ছবি, যেখানে তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পান। 5টি ফিল্মফেয়ার, 3টি ন্যাশনাল অ্যাওয়ার্ড ও পদ্মশ্রী অ্যাওয়ার্ড পান 2013 সালে। 2018 সালের 24 ফেব্রুয়ারি দুবাইয়ে স্নানাগারে অ্যাক্সিডেন্টাল ড্রাউনিংয়ে তার মৃত্যু হয়, মাত্র 54 বছর বয়সে। তার মৃত্যু ভারতবর্ষকে শোকের ঢেউ ছড়ায়। শ্রীদেবী ভারতীয় সিনেমার প্রথম নারী সুপারস্টার, যার প্রভাব আজও অমলিন। প্রিয় বন্ধুরা, তার জীবনীটি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।